নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে চিকেনটাকে আমি অনেক রকমভাবে দেখিয়েছি, আজকেও দেখাবো ঠিক অন্যরকমভাবে। একটু আপনারা দেখতে থাকুন আমরা চিকেনটাকে আমি কী করে করি। বন্ধুরা, প্রথমে আমি চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো। বন্ধুরা, চিকেনের উপর আমি দিয়েছি সামান্য পরিমাণ এখানে 2 আন্দাজ পেঁয়াজ ছোট ছোট আমি দিয়ে দিলাম কেটে। তারপর দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো নুন। তারপর এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এখানে কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো। তারপর এখানে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। এখানে আমি পেস্ট করে রেখেছি আগে থেকেই। এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এইগুলোকে আমি সবগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাকে এখন আমি চিকেনের উপর দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি এই চিকেনের উপর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। এখানে আমি সরষের তেলটা বেশি পরিমাণে দেব, কড়াতে কম পরিমাণে দিলেও চলবে। আর আমি এই চিকেনটাকে তেলের সাথে মেখে নেব। দেখুন খুব সুন্দরভাবে এটাকে আমি মেখে নিয়েছি। এখন আমি এটাকে চিকেনটাকে 20 মিনিটের মতো ঢেকে রাখবো। গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম সরষের তেল। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই আলুগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমি আলুর উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, হলুদ গুঁড়ো। এবার আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, অনেকে আছে আলু ছাড়া করে খেয়ে থাকেন মাংসটাকে, কিন্তু আমি এখানে বাঙালি বলতে আলু। আর আমার ঘরে যদি কখনো মাংস রান্না হয়, যখনই আমি রান্না করি তখনই আমি আলু দিই, কারণ আলুটা এমন জিনিস যে ওরা খেতে চায়। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন, আলু দিয়েও করতে পারেন। বন্ধুরা, আলুগুলো লাল করে ভেজে নিয়েছি দেখুন। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এই যে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, যে তেলটা বেঁচেছিল এখানে আমি কম তেলেই দিয়েছি, কারণ হচ্ছে আমি চিকেনে প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি। তাই জন্য আমি এখানে কড়াতে অল্প তেল দিয়ে এই তেলের উপর আমি দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা, গোটা গরম মশলা, আর সাথে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। বন্ধুরা, আমি যে চিকেনটাকে ঢেকে রেখেছিলাম 20 মিনিটের জন্য, 20 মিনিট হয়ে গেছে। এখন আমি যে খুলে নিলাম। এবার দেখুন এই চিকেনটা ভালো করে মেখে রেখেছি, ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এটাকে দিয়ে দিই। বন্ধুরা, এটার মধ্যে আমি সব কিছু আগে থেকে দিয়ে রেখেছিলাম। এটা এখন জাস্ট কষাতে হবে ভালো করে। কষানোর পরে আমি আলুটাকে দিয়ে জল দেবো। সামান্য পরিমাণে আমি জল অ্যাড করবো, বেশি পরিমাণে জল অ্যাড করবো না। আপনাদেরকে অনেক ধরনের রেসিপি করে দেখেছি চিকেনের, এটাও আরেক রকম। এটা আমি কাঁচা অবস্থাতে মেখে বসালাম। এভাবে আপনারা খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। এটা আমি মাংসটাকে কষানো প্রায় হয়ে গেছে, অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসের উপর আমি দিয়ে দেবো ভেজে রেখেছি যে আলুগুলোকে, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো আলুর সাথে আমি মাংসটা মিশিয়ে নেব। এবার আমি আলুর সাথে চিকেনটাকে মিশিয়ে নেব। চিকেনটাকে আর একটু কষিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। বন্ধুরা, আমি এই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেন যত কষানো হবে ততই চিকেনটা খেতে ভালো হবে। আপনারা দেখুন চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আজকে একটু ঝোল প্রকৃতির করে রাখবো। গ্রেভিটা হবে ঘন, তাই জন্য আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। চিকেনটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে, তেলও ঝরে গেছে। আর দেখি আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি একটু ঝোল করেই করেছি। সবসময় গ্রেভি করেই দেখাই, আজকে একটু ঝোল করলাম।
কখনো কখনো ঝোল ঝোলটাকে ঝোলও খেতে হয়, খেলে ভালো লাগে। তো আমার মেয়ে আজকে বলছিল মা একটু ঝোল করে করবে, তাই আজকে ঝোল করে করলাম। বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা আমি নামিয়ে নিলাম। বন্ধুরা এই চিকেনের ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমার ইউটিউবে গিয়ে ফেসবুকে গিয়ে আমাকে মধুমিতা দাস নামে আমাকে ফলো করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।